আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। এটা হচ্ছে L3110 প্রিন্টার। এই প্রিন্টারে পাওয়ার বাতি স্থিরভাবে জ্বলে থাকে, কিন্তু এই দুটা লাইট ব্লিঙ্কিং করে। এখন আমি কম্পিউটারের কন্ট্রোল প্যানেল থেকে দেখব সেখানে আসলে কী সমস্যা দেখায়। এখানে লিখব কন্ট্রোল প্যানেল। এটা ওপেন করে দেব। ডিভাইস অ্যান্ড প্রিন্টার্স, এটা হচ্ছে সেই প্রিন্টার। ইউএসবি কেবলের মাধ্যমে আমার ওই প্রবলেম প্রিন্টারটি আমার এই ল্যাপটপের সাথে কানেকশন করে নিয়েছি। প্রিন্টিং প্রেফারেন্সে যাব, মেইনটেনেন্স, ইপসন স্ট্যাটাস মনিটর, এটাতে ক্লিক করব। দেখুন যেখানে লেখা আছে সার্ভিস রিকোয়ার্ড প্রবলেম। এই সমস্যাটা সমাধান করতে হবে সফটওয়্যারের মাধ্যমে। সেজন্য আমরা একটা অ্যাডজাস্টমেন্ট সফটওয়্যার ডাউনলোড করে নেব। যে কোনো ব্রাউজার থেকে এটা ডাউনলোড করা যাবে। আমি ডাউনলোড করব ফায়ারফক্স থেকে। তারপরে এখানের সার্চ বারে গিয়ে লিখব ইপসন L3110 রিসেটার জিপ ফাইল। দিয়ে ইন্টার করে দেব। সর্বপ্রথম যে লিঙ্কটা আসছে সেই লিঙ্কটা আমরা ওপেন করে নেব। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। আমি স্ক্রল করে নিচের দিকে আসছি। যেখানে দেখা যাচ্ছে ডাউনলোড জিপ ফাইল আর পাসওয়ার্ড, মানে এই জিপ ফাইলটা আনজিপ করার জন্য এই পাসওয়ার্ডটা প্রয়োজন হবে। সেজন্য এটা আমি কপি করে রাখব। এখন ডাউনলোড করার আগে অ্যান্টিভাইরাস অপশনটি অবশ্যই অফ করে নেব, কারণ যেহেতু এটা ফ্রি সফটওয়্যার, সেজন্য অ্যান্টিভাইরাস অপশনটি অফ করে রাখব এবং ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে এটা আবার অন করে দিলে সমস্যা হবে না। ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, এটাতে যাব। একটু নিচে লেখা আছে ম্যানেজ সেটিংস, এইটাতে যাব। তারপর রিয়েল টাইম প্রোটেকশন, এটা এখানে অন আছে, অফ করে দেব। তারপরে নিচে নোটিফিকেশনে চেঞ্জ নোটিফিকেশন সেটিং, এটার ভিতরে যাব। এখানে এটা অন আছে, অফ করে দেব। তারপর নিচের দিকে এগুলো অন আছে, অফ করে দেব। মোট কথা এখানে যা যা আছে সবগুলোই অফ করে দেব। এখন এটা ডাউনলোড করে নেব। হ্যাঁ, এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা ফাইলটা ওপেন করে নেব। ওপেন করার পরে এটা আনজিপ করে নেব। আনজিপ করার জন্য এখানে পাসওয়ার্ড চাইছে, যে পাসওয়ার্ডটা ওখানে আমরা কপি করলাম সেটা চাচ্ছে। এটা আমি আবারও কপি করে নিলাম। কপি করে নিয়ে পুনরায় যেখানে পাসওয়ার্ডটি চাচ্ছে সেখানে বসিয়ে দেব। হ্যাঁ, এই যে এখানে ওই পাসওয়ার্ডটি বসিয়ে দেব, কপি করেছিলাম বসিয়ে দেব। এখানে ওকে করে দেব। এখানে অনেকগুলো ফাইল চলে আসছে। দেখেন সর্বপ্রথম উপরে লেখা আছে এডিজে প্রোগ, এটাই হচ্ছে সেই সফটওয়্যারটি। এখন এটাতে ডাবল প্রেস করে দেব। প্রিন্টারটি অবশ্যই এই কম্পিউটারের সাথে কানেকশন থাকতে হবে। এই সফটওয়্যারটি ওপেন হয়েছে, মানে সার্ভিস রিকোয়ার্ড সমাধান করার জন্য যে অ্যাপসটা লাগবে সেই অ্যাপসটা এখন ওপেন হয়েছে। সেটা সমাধান করার জন্য ওয়েস্টিং প্যাড এই অপশনের ভিতরে যাব। তারপরে চেক, এটাতে ক্লিক করে দেব। দেখুন এখানে কিন্তু 100% হয়েছে, তার জন্য ওই সার্ভিস রিকোয়ার্ড সমস্যাটি দিচ্ছে। এখানে টিক মার্ক করে দেব, ইনিশিয়ালাইজ করে দেব। হ্যাঁ, ওকে করতে বলতেছে, ওকে করে দিব। প্রিন্টারটি অফ করতে বলছে, আমি এখন প্রিন্টারটি অফ করে নেব। এই যে আমি প্রিন্টারটি অফ করে দিলাম।
তারপরে ওকে প্রেস করে দিলাম। ইনিশিয়ালটি প্রপারলিভাবে হয়েছে তার একটা মেসেজ দিচ্ছে। এখন আমি প্রিন্টারটি আবারও অন করে দেব। এখন আপনি খেয়াল করে দেখেন প্রিন্টারের শুধু পাওয়ার বাটনের লাইটটি জ্বলছে, কিন্তু আগের মতো দুটা লাল বাতি কিন্তু জ্বলছে না। মানে সার্ভিস রিকোয়ার্ড সমস্যা সমাধান হয়েছে। দেখুন প্রিন্টার এখন রেডি মোডে চলে আসছে, কোনো লাল বাতি নেই, সার্ভিস রিকোয়ার্ড সমস্যা নেই।